কষ্টে অর্জিত টাকা কাউকে ধার দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনি টাকা ধার দিয়ে আসলে ওই মানুষটার উপকার কতটুকু করতে পারছেন, ওই মানুষটাকে কি আসলেই আপনি ধার না দিলে আসলেই কি সে কোনো উপায় নেয় নাকি সে আসলে ধার নেওয়াটা তার অভ্যাস। যদি তার ধার নেওয়াটা অভ্যাস হয় তাহলে ভাই টাকা ধার দিয়েন না। কারণ এই ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হবে। আর যার যা লাইফ তারই ডিল করতে হয়। ওই লোক যদি কোনো প্রবলেমে পড়ে let him deal his life, let him deal his problem because আজকে হয়তো আপনি টাকা দিয়ে তাকে হেল্প করবেন, পাশে দাঁড়াবেন। বাট তার লাইফটা তো তাকেই আল্টিমেটলি লিড করতে হবে। সো তার প্রবলেম তাকেই ফেস করতে দিন। আ এটাই আসলে সত্যিকার অর্থে কারো টাকা ধার হলে অবশ্যই ধার দেন। আদারওয়াইজ টাকা-পয়সা ধার দিলে আসলেই সম্পর্ক নষ্ট হয়। এবং অনেক বন্ধু-বান্ধব আমি এই বয়সে টাকা-পয়সা ধার দিয়ে হারিয়েছি। যাদের আমি মনে করতাম যে আসলে এরা তো আমার কলিজার বন্ধু-বান্ধব একদম, একদম কাছের বন্ধু-বান্ধব। কিন্তু আল্টিমেটলি টাকা-পয়সার ব্যাপারে গেলে আসলে সম্পর্ক টিকে না। আসলে বন্ধুত্ব উম হয়তো এমন সিচুয়েশন হয় ও আসলে আপনাকে টাকাটা ফেরত দেওয়ার মতো অবস্থায় থাকে না। আর আপনার যদি আ বেহিসাবি টাকা-পয়সা থাকে তাহলে আপনি দিতে পারেন। যে কিন্তু সেটা ধার হিসাবে না। আপনি যদি মনে করেন কোনো বন্ধু-বান্ধবকে বা কোনো কাউকে সাহায্য করবেন তাহলে একদম নিঃস্বার্থভাবে টাকা-পয়সা দিয়ে আপনি সাহায্য করতে পারেন। বাট ধার হিসাবে ফেরত পাওয়ার চিন্তা করে কাউকে টাকা দিলে এইটা চিন্তা করা আ আসলেই উচিত যে আপনি ফেরত দেওয়ার ক্যাপাবিলিটি তার আছে কিনা? তো সেই চিন্তা করেই আপনি ধার দেওয়া উচিত এবং যারা ধার করে, টাকা-পয়সা ধার নেয় তাদেরও ওই চিন্তা করা উচিত। আ যতক্ষণ নিজের টাকা দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে যতটুকু চলা যায় এবং যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করা চলা যায় ওইটাই আসলে বেস্ট। আসলে টাকা-পয়সা ধার করে হাই লাইফ লিড করা বা হাই স্ট্যান্ডার্ড ক্যারি করা, লোক দেখানো এগুলো আসলে বিপদ ডেকে নেয়। আল্টিমেটলি মানুষকে ধ্বংস করে দেয়। আমি এরকম বেশ কয়েকজনকে দেখেছি যারা নিজের অ্যাকচুয়াল সিচুয়েশন কখনো বলে না। বাড়িয়ে বলার কারণে মানুষের এক্সপেকটেশন তাদের কাছে বাড়তি থাকে এবং এই বাড়তি এক্সপেকটেশন ফুলফিল আপ করতে গিয়ে একসময় মানুষকে বিপদে পড়তে হয়। আমি যেইটা আছি, আমি যে অবস্থায় আছি, ওইটাই মানুষকে বলা উচিত। যাতে মানুষ আপনাকে সঠিকভাবে জাজ করতে পারে। আপনি কোন আ লেভেল আসলে মেইনটেইন করে চলেন। আসলে আপনার কিরকম অর্থনৈতিক ক্যাপাসিটি কিরকম। সো মানুষ যদি উল্টো আপনাকে সম্পর্কে রং জাজমেন্ট করে, সেক্ষেত্রে আপনি নিজেই বিপদে পড়বেন। সত্যিটা দেখানোর ভিতরে কোনো লজ্জা নেই। আর টাকা-পয়সা হয়তো কিছু মানুষের থাকবে, কিছু মানুষের থাকবে না। এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ একই রকম অর্থনৈতিক আ আ সামর্থ্য নিয়ে জন্মায় না। কেউ হয়তো বাবা-মায়ের অগাধ টাকা-পয়সা পৈতৃক সূত্রে পাওয়া। আবার কাউকে হয়তো নিজেই তার লাইফটা চালাতে হয়। বাবা-মা হয়তো এরকম অর্থের মালিক নাও হতে পারে। সো যখনই আমরা নিজের অবস্থানটাকে লুকানোর চেষ্টা করব, বাড়িয়ে দেখানোর চেষ্টা করব, এই জিনিসটা আসলে আমাদের জন্য বিপদ ডেকে আনবে। আ কারণ ফেক লাইফ কখনোই লিড করা উচিত না। আ অ্যাকচুয়াল যেটা ওটাই লিড করা উচিত। আ এইটাই আ তো সবাইকে ধন্যবাদ।